আমরা সবাই নিশ্চয়ই জানি যে বিকাশের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপটি কিন্তু রিলিজ পেয়েছে। ইতিমধ্যে এই নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল কিন্তু আপনারা পেয়েও থাকবেন, কিন্তু তারপরেও আপনাদের মনের মধ্যে একটা ধোঁয়াশা কাজ করতে পারে, কারণ কোনো টিউটোরিয়ালেই কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিছু সেভাবে দেখানো হয়নি। এইবারের বিকাশ অ্যাপে সবচেয়ে আকর্ষণীয় যে ফিচারটি সেটা হলো কিউআর কোড, এবং এই কিউআর কোডের মাধ্যমে আপনি যে কোনো এজেন্ট নাম্বার নিজের হাতে টাইপ না করেই আপনি কিন্তু ক্যাশ আউট করতে পারেন। তাছাড়া আরেকটা স্পেশাল ফিচার হলো আপনার কন্ট্যাক্টে যে নাম্বারগুলো সেভ করা আছে আপনি চাইলেই কিন্তু সেই নাম্বারে বাই এয়ারটাইম কিংবা সেন্ড মানি করতে পারবেন। অর্থাৎ আপনাকে নাম্বারগুলো নিজের হাতে টাইপ করতে হবে না, আপনি আপনার কন্ট্যাক্টস এর মাধ্যমেই কিন্তু সেগুলো করতে পারবেন। এছাড়াও আরো সুন্দর সুন্দর কিছু ফিচার অ্যাড করা হয়েছে নতুন এই বিকাশ অ্যাপে। হ্যালো, দিস ইজ শাকিল আহমেদ শাজ ফ্রম shaj.tech। আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের হাতে কলমে লাইভ ইউজ করে দেখিয়েছি কিভাবে আপনি কিউআর কোডের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন কোনো রকম নাম্বার টাইপ না করে, কিভাবে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ থাকা কোনো নাম্বারে রিচার্জ করে দেবেন আপনার বিকাশ অ্যাপটির মাধ্যমে। তাছাড়া বিকাশ অ্যাপের টুকিটাকি যে নতুন ফিচারগুলো আছে সবগুলো আমি এই ভিডিওতে কভার করেছি একেবারে হাতে কলমে লাইভ। তো শুরু করার আগে একটাই অনুরোধ, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি প্লে স্টোরে যাব এবং বিকাশ অ্যাপটি ইনস্টল করব। তো আমরা প্লে স্টোরে যাচ্ছি, এখান থেকে আমরা সার্চ দিব bKash। দেখুন সাথে সাথে কিন্তু অ্যাপটি চলে এসেছে, এখান থেকে আমরা এটা ইনস্টল করে নিব। দেখুন আমাদের বিকাশ অ্যাপটি কিন্তু ইনস্টল করা হয়ে গিয়েছে। তো আপনাদের যাদের ফোন রুট করা তাদের জন্য আমি বলে রাখতে চাই, এই যে বিকাশ অ্যাপটি এটি রুট ফোনে কিন্তু চলতে চাইবে না। তো এর জন্য আমি একটা ভিডিও বানিয়েছি যেটা আমি দেখিয়েছি কিভাবে আপনি রুট ফোনে আপনার খুব সুন্দর করে বিকাশ অ্যাপটি রান করাইতে পারবেন। অলরেডি আপনি আই বাটনে কিন্তু ভিডিওটির লিঙ্কটি দেখতে পারতেছেন, সেখান থেকে আপনি ভিডিওটিতে যেয়ে কিভাবে আপনি আপনার রুট ফোনে অ্যাপটি চালাবেন সেটা দেখে আপনাদের কাছে অনুরোধ থাকবে আবার এই ভিডিওতে ব্যাক করার জন্য। তো আমি এখন এই অ্যাপটিকে ওপেন করতেছি। তো দেখবেন বাংলায় এরকম কিছু লেখা আসবে, এখান থেকে আপনি শুরু করুন যে অপশনটা আছে এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে একটু সাউন্ড প্লে হয়, তো আমি আপাতত সাউন্ডটা অফ করে রাখতেছি কারণ এটা বেশি একটা দরকার পড়ে না। তো আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি হচ্ছে এখানে আপনার নাম্বারটি দিবেন। তো আমার অলরেডি বিকাশ অ্যাকাউন্ট আছে, তো আশা করি আপনাদের বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনারা জাস্ট এখানে স্বাভাবিকভাবে আপনার নাম্বারটি টাইপ করবেন এবং আপনার নাম্বারটি টাইপ করার পরে এখানে দেখুন একটা তীর বাটন আছে, এখানে আপনি প্রেস করবেন। এখন আপনাকে এখানে আপনার বিকাশ যে পিন নাম্বারটি আছে 4 ডিজিটের সেটা প্রবেশ করাইতে হবে। তো আমি আমার বিকাশের পিন নাম্বারটি প্রবেশ করাচ্ছি। দেখুন সাথে সাথে কিন্তু আমার যে বিকাশের অ্যাপের উইন্ডোটা সেটা চলে এসেছে। এখন আপনাদের একটা কথা বলে রাখতে চাই আমি, যদি আপনি ফার্স্ট টাইম আপনার নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে ওপেন করেন তাহলে আপনার ফোনে একটা কোড যাবে, তারা বলবে যে আপনার সেই কোডটি আপনার সেখানে এন্টার করতে। তো এটা খুবই ইজি, জাস্ট আপনি আপনার নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে একটা এসএমএস আসবে, একটা কোড আসবে, সেই কোডটা জাস্ট আপনাকে টাইপ করে বিকাশে বসিয়ে দিলেই খুব সুন্দরভাবে আপনার বিকাশ অ্যাপটি ওপেন হয়ে যাবে। যেহেতু আমি বিকাশ অ্যাপটি আমার ফোনে এর আগে একবার ব্যবহার করেছি সেহেতু এখানে আর কোড নাম্বারটি আসে নাই। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো দেখুন বিকাশে খুব সুন্দরভাবে একটা অপশন আসছে যে সেন্ড মানি, বাই এয়ারটাইম, ক্যাশ আউট, পেমেন্ট, রিকোয়েস্ট মানি, রেফার এ ফ্রেন্ড। তো আশা করি এই সেন্ড মানি, বাই এয়ারটাইম, ক্যাশ আউট, এই পেমেন্ট, এই অপশনগুলো আপনাদের খুব পরিচিত, কারণ আপনারা যদি এর আগে বিকাশ ব্যবহার করে থাকেন *247# ডায়াল করে তাহলে অবশ্যই আপনি জানেন যে এই অপশনগুলোর কাজ কি। তো আজকে আমি আপনাদের এখানে যে মেইন ফিচারগুলো সেগুলো একেবারে প্র্যাকটিক্যাল দেখাবো, বিশেষ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিভাবে আপনি এজেন্টের নাম্বার স্ক্যান করবেন, তারপরে কিভাবে আপনি বাই এয়ারটাইম করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তাছাড়া আরো কিছু টুকটাক বিষয়। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাই এয়ারটাইম অর্থাৎ আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার ফোনে রিচার্জ করতে পারবেন, এবং এটা আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে সরাসরি আপনার নাম্বার টাইপ করে, কিংবা আপনার ফোনে যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেভ করা যে নাম্বারগুলো আছে সেখান থেকেও আপনি এই নাম্বারে রিচার্জ করতে পারেন। তো এখন আমি এখানে বাই এয়ারটাইম যে অপশনটা আছে সেখানে যাব। যাওয়ার সাথে সাথে দেখুন একটা জায়গা আসছে, এখানে লেখা আছে নাম বা নাম্বার দিন। নাম মানে হচ্ছে আপনার কন্ট্যাক্টে একটা নাম্বার সেভ আছে, সেই নামটা এখানে টাইপ করলে সেই নাম্বারে আপনার টাকাটা চলে যাবে, অথবা আপনি সরাসরি এখানে কোনো নাম্বার টাইপ করতে পারেন। তো আমি প্রথমে আমার নাম্বার টাইপ করতেছি। দেখুন এখানে আমি আমার আম্মুর নাম্বারের প্রথম 4টা ডিজিট দেওয়ার সাথে সাথে কিন্তু সেভ নাম্বার থেকে আমার আম্মুর নাম্বার চলে এসেছে। এখন যদি আমার আম্মুর নামের উপর আমি ক্লিক করি তাহলে কিন্তু একটা রিচার্জের অপশন চলে আসবে। দেখুন আমি আবার একটু ব্যাকে যাচ্ছি।
এবার মনে করুন আমি কোনো নাম্বার দিব না, আমি জাস্ট একটা নাম টাইপ করব। তো আমি আমার আম্মুর নামটা টাইপ করতেছি। দেখুন সাথে সাথে কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্টে সেভ থাকা আমার আম্মুর নাম্বারটি এখানে চলে এসেছে। আপনি এখন এখানে প্রেস করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু রিচার্জের অপশনটি আবার চলে এসেছে। তো এখন আমি আবার একটু ব্যাক করি। তো এখন আমি এখানে কি করব, সরাসরি একটা নাম্বার এখানে ডায়াল করব 01। তো এখন আমি যে নাম্বারটা টাইপ করেছি সেটা কিন্তু একেবারে আমার নিজেরই নাম্বার, সেজন্য দেখুন এখানে একটা লেখা আসছে যে আমার অ্যাকাউন্ট, তার মানে আমি আমার অ্যাকাউন্টে টাকা দিতে চাই। তো এখন আমি আমার এই নামের উপরে প্রেস করব। দেখুন রিচার্জের একটি অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি কত টাকা রিচার্জ করতে চান সেটা দিতে পারবেন। তো এখানে বাম পাশে দেখুন কয়েকটা অপশন আছে, 10 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। জাস্ট ফার্স্ট কিছু রিচার্জ অ্যামাউন্ট দিয়ে দিয়েছে যেন আপনি খুব সহজে ডায়াল করে এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চান সেটা দিতে পারেন। তো আমি এখান থেকে 10 সিলেক্ট করতেছি। আপনি যদি চান এখানে ইচ্ছা করে এই টাকার উপরে আপনি ক্লিক করে এখানে আপনি আপনার পছন্দ মতো অ্যামাউন্টও দিতে পারেন। দেওয়ার পরে এই তীরে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার রিচার্জটা হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমার ফোনে আমি 10 টাকা রিচার্জ করব। তো আমি এখানে 10 টাইপ করে এখানে যে অ্যারো বাটনটা আছে এখানে প্রেস করলাম। তো এখানে দেখুন একটা অপশন আসছে, আপনি জাস্ট ঠিক আছে দিবেন। তো এখন তার একটা রিভিউ দেখাচ্ছে, যে রিভিউ দেখাচ্ছে যে আপনি কি পরিমাণ টাকা রিচার্জ করতে চাচ্ছেন, এর জন্য আদৌ কোনো চার্জ লাগবে কিনা বা সর্বমোট কত টাকা, এই সম্পূর্ণ ডিটেলগুলো কিন্তু এখানে দেয়া আছে। তাছাড়া এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এটা পোস্টপেইড সিম না প্রিপেইড। যেহেতু আমার প্রিপেইড সিম তো আমি জাস্ট প্রিপেইডেই সিলেক্ট করে রেখেছি। এবার আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটা আপনাকে ডায়াল করতে হবে, 4 ডিজিটের যেই পিন নাম্বারটি আপনি বিকাশে দিয়ে থাকেন। তো আমি এখন আমার পিন নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পরে এখানে যে অ্যারো বাটনটি আছে ডান পাশে এখানে আপনি প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে দেখুন প্রসেসটি চালু হয়ে গিয়েছে। এইবার দেখুন একটি অপশন আসছে যেখানে ফাইনালি আপনার সম্পূর্ণ ডিটেইলসগুলো আবার দেওয়া আছে যে আপনি কোন নাম্বারে কত টাকা রিচার্জ করতে চান। এখন আপনাকে এটা কনফার্ম করার জন্য কি করতে হবে, এই যে নিচে যে নীল মতো অংশটুক আছে এখানে আপনাকে কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। দেখুন আমি এখানে কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখতেছি। দেখুন এখন কিন্তু আমার রিচার্জটি সম্পন্ন হয়ে গিয়েছে। দেখুন অলরেডি একটা নোটিফিকেশন চলে এসেছে এবং আপনার বাই এয়ারটাইম সফল হয়েছে নামে একটা নোটিফিকেশনও চলে আসছে। তার মানে কিন্তু আমরা আমার নাম্বারে 10 টাকা সাকসেসফুলি রিচার্জ করতে পেরেছি। দেখুন অলরেডি কিন্তু আমার নাম্বারে একটা এসএমএসও চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাপ ব্যবহার করে কোনো ফোনে রিচার্জ করতে পারবেন অথবা বাই এয়ারটাইম করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাশ আউট করা। তার আগে আমি আরেকটা ফিচার আপনাদের দেখিয়ে নিই। এখানে সেটিংস আছে, আমি সেটিংসে যে আমার যেই ভাষাটা আছে এটা একটু চেঞ্জ করে নিই। আমি এখানে ইংলিশ করে নিচ্ছি। সবার উপরে দেখুন একটা অপশন আছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখন আমরা ক্যাশ আউটে যাচ্ছি। ক্যাশ আউটে যাওয়ার পরে দেখবেন যে এখানে একটা লেখা আছে দেখুন ট্যাপ টু স্ক্যান কিউআর কোড। তো কিউআর কোড কি জিনিস, এই জিনিসটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আমার একটি ভিডিওতে। আপনি অলরেডি দেখুন আই বাটনে লিঙ্কটি পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি। তো কিউআর কোডের কাজটি জানতে পারলে আপনার এই জিনিসটা বোঝা সহজ হবে। তারপরেও আমি আবার রিপিট করতেছি, কিউআর কোড হচ্ছে এমন একটি কোড, এই যে দেখুন ছবির মতো, ছবিতে দেখতে পারতেছেন যে পোস্টারটা, এবং এই পোস্টারে দেখুন ডোরাকাটা যে শেপটা আছে এটা হচ্ছে কিউআর কোড। এবং বিশেষভাবে বিশেষ প্রযুক্তি অবলম্বন করে এই যে কোডটার ভিতরে বা এই যে এই প্যাটার্নটার ভিতরে এজেন্টের নাম কিংবা প্রতিষ্ঠানের নাম এবং তার নাম্বারটা এই কোডটির ভিতরে দেয়া আছে। তো যখনই আমি এই ট্যাপ টু স্ক্যান কিউআর কোডটা দিব তখন একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এই ক্যামেরাটা দিয়ে আমি যখন এই ছবিটার এই কোডটার উপর রাখবো ক্যামেরাটি অটোমেটিক্যালি এই ছবি থেকে এজেন্টের নাম বা প্রতিষ্ঠানের নাম এবং নাম্বারটা আপনার স্ক্রিনে শো করবে। যার ফলে হবে কি আপনাকে আর কষ্ট করে নাম্বারটা ডায়াল করতে হবে না, অটোমেটিক ভাবে সঠিক যে নাম্বারটা আছে সেটা কিন্তু আপনার ফোনে চলে আসবে। যার ফলে আমাদের প্রায়শই যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা এজেন্ট নাম্বার ভুল লিখে ফেলি, সেটা কিন্তু আর হবে না। তো এখন আমরা ট্যাপ টু স্ক্যান কিউআর কোড এটা প্রেস করতেছি। দেখুন আমাদের ক্যামেরাটি কিন্তু অন হয়ে গিয়েছে। এখন আমরা এই যে পোস্টারের যে কিউআর কোডটি আছে তার উপরে রাখবো এবং রাখার সাথে সাথে দেখবেন নাম্বারটি আমাদের সামনে শো করতেছে। দেখুন স্ক্যান করার পরপরই দেখুন আপনার MS ইকবাল এন্টারপ্রাইজ যেটি দোকানের নাম এবং এজেন্ট নাম্বারটা যেটা নিচে আছে এটা শো করতেছে। তো দেখুন আমরা কিন্তু কিউআর কোডের মাধ্যমে নাম্বারটি আমাদের ফোনে নিয়ে আসলাম, আমাদের কিন্তু কষ্ট করে এটা দেখে দেখে টাইপ করা লাগলো না। এখন আমাদের এই যে অ্যামাউন্টের এখানে আমরা ঠিক কত টাকা ক্যাশ আউট করতে চাই এটা আমাদের বসাইতে হবে। তো আমরা এখন আমাদের অ্যামাউন্টই বসাচ্ছি। আমি এখন 4200 টাকা ক্যাশ আউট করব।
সো আমি 4200 টাকা বসালাম। এখন আপনি দেখতে পারতেছেন যে আমার 4200 টাকা ক্যাশ আউট করার জন্য টোটাল কতটুক চার্জ হবে, দেখুন 63 টাকা, এটা কিন্তু এখানে লেখা আছে। এবং টোটাল আমি কতটুক ক্যাশ আউট করব এবং 400 যে টোটাল বিলটা আসতেছে সেটা 4263, এটাও কিন্তু এখানে লেখা আসতেছে। তো এখন আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিব। পিন নাম্বারটি দেওয়ার পর ডান পাশের ওই অ্যারো বাটনে প্রেস করতেছি। দেখুন আমাদের ফাইনাল যে উইন্ডোটা সেটা কিন্তু চলে এসেছে। এখানে দেখাচ্ছে যে টোটাল 4263 টাকা হচ্ছে আমার ব্যালেন্স থেকে কেটে নেবে এবং কাটার পরে আমার ব্যালেন্সে থাকবে 1663 টাকা। তো এটা কিন্তু আগে এতটাও সহজ ছিল না যখন আমরা *247# ডায়াল করে করতাম। তো এখন আমাদের বরাবরের মতো এখানে ট্যাপ করে হোল্ড করতে হবে, অর্থাৎ আমরা স্ক্রিনের নিচের অংশটিকে কিছুক্ষণ টাচ করে ধরে রাখবো। দেখুন আমাদের ক্যাশ আউটটি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। দেখুন এখন একটা উইন্ডো চলে এসেছে যে আমার ক্যাশ আউটটা কমপ্লিট হয়েছে। এখানে আপনি ট্রানজ্যাকশন আইডি এবং টাইমটা দেখতে পারতেছেন। এবার আমরা একটু নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আসতেছে, এখান থেকে আপনি এমএস ইকবাল এন্টারপ্রাইজকে রেটিং দিতে পারবেন। পরবর্তীতে এর মাধ্যমে বিভিন্ন যারা অ্যাপ ইউজার আছে তারা খুব সহজেই বুঝতে পারবে যে এই দোকানের যে এক্সপিরিয়েন্স সেটা কেমন। তারপরে দেখুন একটা নিচে অপশন আছে সেভ দিস এজেন্ট নাম্বার ফর নেক্সট টাইম। তো এইটা করার ফলে কি হবে যে নেক্সট টাইম যদি আপনি আবার ক্যাশ আউট করতে চান তো নিচে একটা সাজেশন আসবে যেখানে আপনার স্ক্যান না করা বাদেও এই নাম্বারে প্রেস করার সাথে সাথে আপনি এই নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন, যেটা আমি এখন দেখাচ্ছি। তো আমরা এখন সেভ দিস এজেন্ট নাম্বারটা দিচ্ছি। এখান থেকে আমরা এজেন্টের নাম কিংবা আপনার যে কোনো কিছু যেটা দিয়ে আপনি সেভ করতে চান এই নাম্বারটি সেটা দিতে পারেন। তো আমি এখানে আসিফ দিচ্ছি। এখন আমরা আবার ক্যাশ আউট অপশনটিতে যাচ্ছি। এখানে দেখুন আপনি রিসেন্ট নামের একটি অপশনে আসিফ নামটি দেখতে পারতেছেন। তার মানে কিছুক্ষণ আগে আমি আসিফ থেকে ক্যাশ আউট করেছি এবং এই নাম্বারটা কিন্তু আমরা আসিফ নামে সেভ করেছি বলে এখানে আসছে। এবং নিচে দেখুন একটা অপশন আছে সেভড এজেন্টস। তার মানে হচ্ছে আপনি যে কয়জন এজেন্টের নাম্বার এভাবে সেভ করবেন সেগুলো কিন্তু পরপর চলে আসবে। তার মানে পরবর্তীতে আপনার বারবার কিউআর কোড স্ক্যানও করা লাগবে না। এখানে আপনি এই সেভ নামের উপর ক্লিক করার সাথে সাথে এই নাম্বারে আপনি ক্যাশ আউট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি কিউআর কোডের মাধ্যমে কোনো এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন। দেখুন এখানে কিন্তু আরো ইজি কিছু অপশন আছে। দেখুন সেন্ড মানি, দেখুন সেন্ড মানি আছে। সেন্ড মানি হচ্ছে আপনি কোনো নাম্বারে টাকা পাঠাবেন। এখানে জাস্ট আপনার নাম্বারটা প্রেস করে নেক্সট যে তারপরে কিছুক্ষণ হোল্ড করে রাখলে আপনার পিন কোড দিলে কিন্তু টাকাটা চলে যাবে। খুবই ইজি, আমার মনে হয় না আর বেশি টিউটোরিয়ালের দরকার আছে। তারপরে দেখুন মেক পেমেন্ট নামে যে অপশনটা আছে, এখানে দেখুন আপনার যে নাম্বারে পেমেন্ট করতে হবে সেখানেও কিন্তু একটা কিউআর কোড থাকতে পারে। তো একটু আগে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম যে আপনি যেভাবে একটা এজেন্ট নাম্বার স্ক্যান করবেন ঠিক সেইভাবে এই পেমেন্ট অপশনে থেকে দেখুন এখানে ট্যাপ টু স্ক্যান কিউআর কোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সেই ক্যামেরাটি আবার অন হয়ে যাবে। দেখুন আমাদের ক্যামেরাটি কিন্তু অন হয়ে গেছে। তার মানে একটু আগে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম যে আপনি যেভাবে এজেন্ট নাম্বার স্ক্যান করবেন ঠিক সেভাবে আপনি কিন্তু পেমেন্টের নাম্বারটি স্ক্যান করতে পারবেন। তাছাড়া দেখুন এখানে একটি অপশন আছে রিকোয়েস্ট মানি। তো এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার যদি ডায়াল করেন তাহলে তার নাম্বারে একটা এসএমএস যাবে যে আপনি রিকোয়েস্ট মানি করেছেন। তো আমার মনে হয় এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। তাছাড়া আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে রেফার এ ফ্রেন্ড। তার মানে আপনার এই অ্যাপটি আপনি আপনার এই কোডটির মাধ্যমে রেফার করতে পারবেন। আমি এটাও দেখাচ্ছি না, এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এবার আমি আপনাদেরকে যে জিনিসগুলো একটু দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সেটিংসে কি অপশন আছে। তো সবার ডান পাশে উপরে যে আইকনটি আছে বিকাশের, সেখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কিছু সেটিংস আছে। তো এখান থেকে আপনি বিকাশ অ্যাপটি সাউন্ড অন এবং অফ করতে পারবেন। তো আমি এটা অফ করে রেখেছি। তারপর এখানে দেখুন একটা ফোনের মতো একটা অপশন আছে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে বিকাশের যে হেল্পলাইনটি আছে সেই নাম্বারটি, তার মানে আপনি খুব সহজেই ওইখান থেকে বিকাশের যে হেল্পলাইন 16247 এখানে আপনি কল দিতে পারবেন। তারপরে এখানে আপনি নোটিফিকেশন নামে একটা বাটন দেখতেছেন। তো এখানে যদি আপনি যান, আপনি এখানে আপনার অ্যাপটির মাধ্যমে যতগুলো লেনদেন করেছেন, যত টাকা ক্যাশ ইন ক্যাশ আউট যা করেছেন, যে নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু সব সিরিয়ালি এখানে দেখতে পারবেন। যে একটু আগে আমি 10 টাকা রিচার্জ করেছি, দেখুন এখানে কিন্তু সবার প্রথমে সেটা চলে আসছে যে বাই এয়ারটাইম 10 টাকা। তারপরে আপনি যদি এখানে স্টেটমেন্টসে যান তাহলে কিন্তু আপনি একটা স্টেটমেন্ট পাবেন। যে অনেকটা ব্যাংকে কিন্তু আপনার টোটাল লেনদেনের একটা হিসাবের জন্য একটা স্টেটমেন্ট দেয়, এই স্টেটমেন্টটা কিন্তু আপনি বিকাশ অ্যাপ থেকেই পেতে পারেন। দেখুন এখানে আপনি ইন এবং আউট এই দুইটা আলাদা আলাদা করে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তাছাড়া এখানে দেখুন ট্রানজ্যাকশন সামারি নামে একটা অপশন আছে, এখানে আপনার টোটাল কত ব্যালেন্স ছিল, এখন কত ব্যালেন্স আছে, আপনি মাস বাই মাস এপ্রিল মে এইভাবে আপনি কোন মাসে কতটুকু কি সব হিসাবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন খুব সহজে। তাছাড়া আরেকটি অপশন আছে দেখুন এখানে লিমিটস।
এই লিমিটসে গেলে আপনি আসলে কতটুক কোন মাসে কতটুকু আপনার ক্যাশ ইন ক্যাশ আউট যে লিমিটগুলো আছে এগুলো আপনি এখান থেকে বিস্তারিত আপনার অ্যাকাউন্টের জন্য যতটুকু আছে সেটুকু দেখতে পারবেন। এখানে ডান পাশে কিন্তু মান্থলি লিমিট আছে, আপনার মাসের যে লিমিটটা আছে আপনি কিন্তু এখান থেকে সেটা দেখতে পারবেন। তাছাড়া আরেকটি অপশন আছে কন্ট্যাক্টস। এই কন্ট্যাক্টসে গেলে আপনি আপনার ফোনে যে কন্ট্যাক্টসগুলো আছে বিকাশ যেগুলো স্ক্যান করবে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে আছে চেঞ্জ পিন। আসলে চেঞ্জ পিনটা এখান থেকে করা যায় না, এর জন্য আপনার 247 হ্যাশটাই ডায়াল করতে হবে। দেখুন এখানেও তাই বলতেছে। তাছাড়া আরো একটি অপশন আছে, সেটা হচ্ছে সেটিংস। এই সেটিংস থেকে আপনি আপনার নোটিফিকেশনে যে সেটিংসগুলো আছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ নেম থেকে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ পিকচার থেকে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য একটা প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। তো আশা করি মোটামুটি বিকাশ অ্যাপের যেই মেইন ব্যবহারগুলো এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে ফেলেছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী লাগে, যদি মনে হয় যে আপনি কিছু একটা শিখেছেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এগুলো অনেক উপকারী এবং দরকারি, যেগুলো আমি আপনাদের কথা মাথায় রেখেই বানিয়েছি। সবাইকে ধন্যবাদ।